হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিউমেটিক সিস্টেম সম্পর্কে জানব। আমরা ফ্লুইড পাওয়ারের আমাদের সিলেবাসে যেটা রয়েছে তার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম আর সেকেন্ড পার্ট হচ্ছে নিউমেটিক সিস্টেম। আমরা ফার্স্ট ক্লাসেও হাইড্রোলিক সিস্টেম আর নিউমেটিক সিস্টেম সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়েছিলাম। হাইড্রোলিক সিস্টেম আর নিউমেটিক সিস্টেমের মেন ডিফারেন্স আমরা প্রত্যেকেই জানি যে হাইড্রোলিক সিস্টেমে যে ওয়ার্ক ডান করা হয় সেই ওয়ার্ক ডান করার জন্যে যেটা মিডিয়া হিসাবে ইউজ করা হয় সেটা হচ্ছে লিকুইড বা প্রেসারাইজড লিকুইড। হাইড্রোলিক সিস্টেমে আমরা জানি সবসময় লিকুইড ব্যবহার করা হয় বা অয়েল ব্যবহার করা যায়, কিন্তু নিউমেটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি এই লিকুইডের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এয়ার অর কম্প্রেসড এয়ার। তাই নিউমেটিক সিস্টেম আমি সেই সিস্টেমকে বলা হবে যে সিস্টেমে ওয়ার্ক ডান করার জন্যে বা আউটপুট পাওয়ার জন্যে আমরা ব্যবহার করে থাকি কম্প্রেসড এয়ারকে। তো আজ আমরা নিউমেটিক সিস্টেমের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। দেখতে পাচ্ছি একটা ফিগার, একটা ব্লক ডায়াগ্রাম ড্র করা আছে। এই ব্লক ডায়াগ্রামে নিউমেটিক সিস্টেমের কম্পোনেন্টগুলোর নাম লিখে দেওয়া আছে। তাহলে এই নিউমেটিক সিস্টেমের কম্পোনেন্টগুলো যদি আমরা দেখি, আমরা যদি হাইড্রোলিক সিস্টেমের কথা ভাবি, প্রথমে একদম হাইড্রোলিক সিস্টেমে ভাবি, তা হাইড্রোলিক সিস্টেমে যে লিকুইড যে সাপ্লাই করবে এর জন্য আমাদের একটা ট্যাঙ্ক দরকার ছিল। আমরা প্রত্যেকেই দেখেছি, যে কোনো সার্কিট যখন ড্র করেছি আমরা দেখেছি যে একটা ট্যাঙ্ক রয়েছে যেখান থেকে লিকুইডটা সাপ্লাই করা হতো পাম্পে, তাই তো? পাম্পের কাজ কী ছিল? পাম্পের কাজ ছিল সে লিকুইডে প্রেসারাইজ লিকুইড করে নির্দিষ্ট চ্যানেলে পৌঁছে দেওয়া। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কম্পোনেন্ট যদি দেখা শুরু করি, এয়ার ইন দ্যাট ইজ ফ্রম অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার থেকে ডাইরেক্ট এয়ার ইন হচ্ছে। নেক্সট কম্পোনেন্ট ইজ দ্য ফার্স্ট কম্পোনেন্ট ইজ এয়ার ফিল্টার। ফিল্টারের পরে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি কম্প্রেসারকে রান করাচ্ছে ইলেকট্রিক মোটর। কম্প্রেসারের পরে এয়ার কুলার, রিজার্ভার, এফআরএল ফুল ফর্ম হচ্ছে ফিল্টার, এফ ফর ফিল্টার, আর ফর রেগুলেটর, এল ফর লুব্রিকেটর। তাহলে ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর। নেক্সট এখানে আমি ডিসিভি লিখেছি, দ্যাট ইজ ডাইরেকশন কন্ট্রোল ভালভ, বা আমি কন্ট্রোল ভালভ বলতে পারি। কেন বলছি পরে বলছি। নেক্সট হচ্ছে আমরা প্রত্যেকের জানা যে অ্যাকচুয়েটার, যেখানে আমরা ওয়ার্ক ডান করে থাকি যার মাধ্যমে। তাহলে আমি চ্যানেলগুলো জানার আগে আমি প্রত্যেকটা কম্পোনেন্টে কী কী ফাংশন রয়েছে এখানে জানবো। নিউমেটিক সিস্টেমে আমরা জানি যে এয়ারে রান করে এবং এই এয়ার অ্যাটমসফিয়ার থেকে নেওয়া হয়। তাহলে অ্যাটমসফিয়ার থেকে যে এয়ার নেওয়া হয়, আমরা জানি এয়ারের সাথে বিভিন্ন ফরেন পার্টিকেল মিশে থাকতে পারে। সো সেই ফরেন পার্টিকেলকে প্রথমে কাজ হচ্ছে এই এয়ার ফিল্টার কী করে না, ফরেন পার্টিকেল যেগুলো মিশে রয়েছে এয়ারে সেগুলোকে আলাদা করে দেয়। তার ফলে ফরেন পার্টিকেল বাদ দেওয়ার পর যে এয়ারটা থাকে সেই এয়ারটা সাপ্লাই হচ্ছে কম্প্রেসারে। আমরা জানি যে কম্প্রেসারকে মুভ করতে একটা প্রাইম মুভার লাগে, সেটা হচ্ছে ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটর কী করে? ট্রান্সফর্ম করে ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। এই মোটরের জন্যই কম্প্রেসার রান করে। আর কম্প্রেসার রান করা মানে হচ্ছে যে এয়ার ফিল্টার থেকে এসেছে সেই এয়ারটাকে কম্প্রেস করার মানে হচ্ছে প্রেসার ইনক্রিজ করবে, আর প্রেসার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে টেম্পারেচারও ইনক্রিজ করবে। এরপর এই প্রেসারাইজড এবং টেম্পারেচার বেশি এই এয়ারটা সাপ্লাই করা হয় এয়ার কুলারের মাধ্যমে যায়। এয়ার কুলারের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই এয়ারের প্রেসার যা আছে তাই থাকে, কিন্তু টেম্পারেচারটাই কমায়। তো এখানে আমি লিখেছি এয়ার কুলার, এখানে হিট এক্সচেঞ্জার বা কনডেন্সারও আমরা বলতে পারি। এর মেন কাজ হচ্ছে এয়ারের যে টেম্পারেচারটা আছে তাকে কমানো। নেক্সট এই প্রেসারাইজড এয়ারটা এবং টেম্পারেচার যে কমানোর ফলে যে এয়ারটা যায় সেটা হচ্ছে আমার জমা হয় রিজার্ভারে। এই রিজার্ভার কী কাজ করে? এয়ার রিজার্ভার হিসাবে কাজ করে, বা আমরা বলতে পারি একটা এয়ার রিসিভার হিসাবে কাজ করে, বা একটা ট্যাঙ্ক হিসাবে কাজ করে যেখানে আমার স্টোরেজ হয়। এরপর এই স্টোরেজ এয়ারটা সাপ্লাই হয় এফআরএল ইউনিটের মাধ্যমে। এই এফআরএল ইউনিটে আমি প্রথমে বললাম ফুল ফর্ম হচ্ছে ফিল্টার, রেগুলেটর অ্যান্ড লুব্রিকেটর। এর মেন কাজ হচ্ছে
এই এয়ারটা আমরা দেখতে পাচ্ছি এই এয়ারটা এফআরএলের পরেই চলে যায় কিন্তু মেইন সিস্টেমে, যেখানে মেকানিক্যাল ওয়ার্ক হবে বা বিভিন্ন ধরনের ভালভে, কন্ট্রোল ভালভে। তো এই এয়ারকে ড্রাই করে যেমন ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর, তেমনি এই এয়ারকে লুব্রিকেটরও করে কিন্তু এই এয়ার, যাতে এয়ারের সাথে এমন কোনো পার্টিকেল না থাকে বা এয়ারটা এমন হট না থাকে বা ওয়েট না থাকে, যাতে যে কম্পোনেন্টগুলোর মাধ্যমে এয়ারটা এখন যাবে সেই কম্পোনেন্টগুলোর কোনো ড্যামেজ হয় বা ওই কম্পোনেন্টগুলোর লংজিভিটি বাড়ানোর জন্য কিন্তু এই ইউনিটের ভূমিকা অনেকটাই রয়েছে। তো এর এফআরএল ইউনিটের মেন কাজ হচ্ছে এয়ারকে ড্রাই করা, লুব্রিকেট করা, অলসো ক্লিন করা। নেক্সট আমরা জানি এই এয়ারটা যাচ্ছে কন্ট্রোল ভালভের মাধ্যমে। এবার কন্ট্রোল ভালভ সম্পর্কে যদি আমরা জানতে হয়, তো আমরা আগেও দেখেছি হাইড্রোলিক পার্টে যে কন্ট্রোল ভালভের মধ্যে রয়েছে প্রেসার কন্ট্রোল করে থাকে, ডিরেকশন কন্ট্রোল করে থাকে, ফ্লো কন্ট্রোল করে থাকে। এবার আমার যখন যে সিস্টেমে যে ধরনের ভালভ প্রয়োজন হবে সেই ভালভ আমরা এখানে ইউজ করব। এক্ষেত্রে আমি জাস্ট লিখে রেখেছি ডিসিবি, দ্যাট ইজ ডাইরেকশন কন্ট্রোল ভালভ, কারণ এই ডাইরেকশন কন্ট্রোল ভালভ লিখেছি। এখানে এরপরে ফ্লো কন্ট্রোল ভালভ থাকতে পারে, প্রেসার কন্ট্রোল ভালভ থাকতে পারে। এই ফ্লো কন্ট্রোল ভালভ বা প্রেসার কন্ট্রোল ভালভ এর সাথে ইউজার সঙ্গে আমরা তো জানি যে ডিরেকশন কন্ট্রোল ভালভ ইউজ করতে হবে, কারণ এখানে যখন আমি অ্যাকচুয়েটারে এয়ারটা যাবে, সাপোজ যদি আমি ধরে নিই যে এই চ্যানেলের মাধ্যমে এয়ারটা যাচ্ছে, এই চ্যানেলের তাহলে এয়ার এখানে জমা হচ্ছে, তাই তো? এবার এয়ার যখন এখানে কম্প্রেসড এয়ার জমা হবে, তখন এ কী চাইবে? পিস্টনটাকে নিচের দিকে ঠেলতে। পিস্টনটাকে যখন নিচের দিকে থাকবে, এখানে যদি কোনো লিকেজ থেকে থাকে বা এয়ার থেকে, সেই এয়ারটা বা কিন্তু কন্ট্রোল ভালভের মধ্যে আউট হয়ে আসছে। যেমনভাবে লিকুইডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডিরেকশন কন্ট্রোল ভালভ কাজ করছে, সেখানেও কিন্তু সেভাবে কাজ করছে। আবার যদি আমি ধরে নিই যে এই পিস্টনটা এখন ওপর দিকে মুভ করবে, তাহলে কী হবে না, এই যে এফআরএল ইউনিটের মাধ্যমে যে এয়ারটা যাচ্ছে সেই কন্ট্রোল ডিসিবির মাধ্যমে গিয়ে এই লাইন দিয়ে এইখানে এয়ার জমাচ্ছে। এর ফলে যদি এখানে এয়ার জমা হয়, তাহলে পিস্টনটা নিশ্চয়ই ওপর দিকে উঠবে, এবং পিস্টনটা যদি ওপর দিকে উঠে, তাহলে ওপরের যে এয়ারটা থাকবে বা লিকেজটা থাকবে, সেই এয়ারটা কিন্তু এই কন্ট্রোল ভালভের মাধ্যমে চ্যানেল দিয়ে এসে এদিকে ফ্লো হবে, মানে অ্যাটমসফিয়ারে এয়ারটা বেরিয়ে যাবে। যেভাবে আমরা ডিরেকশন কন্ট্রোল ভালভ হাইড্রোলিক পাওয়ার সিস্টেমে ড্র করেছি, যেভাবে ফাংশন কাজ করছে, সেই একইভাবে কিন্তু এখানেও কাজ করে। তাহলে মেন যে সিস্টেমটা আমি দেখলাম, কম্পোনেন্টগুলো নিউমেটিক সিস্টেমের আর হাইড্রোলিক সিস্টেমে যা দেখেছি, তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম হাইড্রোলিক সিস্টেমে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে পাম্প, কিন্তু এক্ষেত্রে ব্যবহার হচ্ছে কিন্তু কম্প্রেসার। আরেকটা জিনিস ব্যবহার করা হচ্ছে এখানে এয়ার কুলার, যে কম্প্রেস করার ফলে যে এয়ারের যে প্রেসার আর টেম্পারেচার ইনক্রিজ করে, সেই টেম্পারেচারটা কমানোর জন্য কিন্তু এয়ার কুলার ইউজ করা হয়। নইলে যদি টেম্পারেচারটা কন্ট্রোল না করা হয়, তবে এই ইনক্রিজ টেম্পারেচার এয়ারটা যে কোনো কম্পোনেন্টের, যে কোনো সিস্টেমের যে কোনো একটা কম্পোনেন্টের ব্রেকডাউন করতে পারে বা ড্যামেজ করতে পারে। তো এই হচ্ছে মেন কম্পোনেন্ট অফ নিউমেটিক সিস্টেম। এবার প্রত্যেকটা কম্পোনেন্টের ফাংশন আমি এখানে খাতায় লিখে দিয়েছি, এটা নোট করতে সুবিধা হবে। ফার্স্ট কম্পোনেন্টের ফাংশন আমরা দেখে নিচ্ছি। এয়ার ফিল্টার, দিস আর ইউজ টু ফিল্টার আউট দ্য কন্টামিনেন্টস ফ্রম এয়ার থেকে যেগুলো ফরেন পার্টিকেল থাকে সেগুলোকে আলাদা করতে সাহায্য করে। নেক্সট আমরা কম্প্রেসার দেখি। কম্প্রেসার হচ্ছে দ্যাট ইজ এয়ার কম্প্রেসার। কম্প্রেসড এয়ার ইজ জেনারেটেড বাই ইউজিং এয়ার কম্প্রেসার। এয়ারকে কম্প্রেস করব কম্প্রেসার এয়ারের মাধ্যমে। নেক্সট ইলেকট্রিক মোটর, ট্রান্সফর্ম ইলেকট্রিক্যাল এনার্জি into mechanical energy. It is used to drive the compressor. Number 4, that is air cooler. During compression operation, the temperature of air is increases, so cooler is used to reduce the temperature of the compressed air. Number 5, receiver tank. The compressed air coming from the compressor is stored in the air reservoir or receiver tank or storage. FRL full form is filter, regulator, lubricator. Before this air is used, it needs to be dry and lubricated, also cleaned. For this, FRL is used. Number 7, control valves. Control valves are used to regulate, control and monitor the control of direction, flow, pressure, etc. Last point is air actuator. Cylinder or motor are used to obtain the required movement of mechanical elements of pneumatic system. তো এই হচ্ছে কিছু বেসিক কম্পোনেন্ট অফ নিউমেটিক সিস্টেম, যে কম্পোনেন্টগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট যেগুলো সিলেবাসে রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্টসের ডিটেলসে আলোচনা করব।
নোটটা বানিয়ে ফেলবি প্রত্যেকে খাতায়, কম্পোনেন্টসগুলোর নাম লিখে, ডেসক্রিপশান। এটা একটা 5 মার্কসের কোশ্চেন নিউমেরিক সিস্টেমের। ওকে, থ্যাংক ইউ।